নদী পার হয়ে খোলামোড়া ঘাটের ওই পার আসলাম। যেতে চেয়েছিলাম ঢাকা সিটি দিয়ে, বাট যেই পরিমাণে জ্যাম খাওয়া লাগতো ঢাকা সিটির ভিতর দিয়ে, তো এই কারণে আর ঢাকা সিটির ভিতর দিয়ে গেলাম না। দেখলে নৌকা পার হইলাম। এখন আমরা জিয়ানগর দিয়ে গ্রামের ভিতর দিয়ে যাব। অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা অনেকদিন যাবত উপভোগ করা হয় না, শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে বাইক রাইড করি। তো এখন এই কারণে আমরা যাব গ্রামের ভিতর দিয়ে। ঢুকে গেছি একেবারে গ্রামের রাস্তার ভেতরে। অ্যাকচুয়ালি ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে মানে কামরাঙ্গীরচর থেকে আমি আগে খোলামোড়া ঘাট পার হয়ে এই রোডটা ব্যবহার করতাম, কারণ তখন গাড়ির পেপারসও ঠিকঠাক থাকতো না এন্ড ড্রাইভিং লাইসেন্স তো ছিলই না। তো এই কারণে কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতাম। এখানে কোনো ট্রাফিক সার্জেন্ট থাকে না। একেবারে এখান দিয়ে আমি আব্দুল্লাহপুর হাইওয়েতে উঠে যাব, আর হাইওয়েতে ট্রাফিক সার্জেন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের সুবিধা হইতো অনেক ওই রোড দিয়ে। এখন এই রোডটা ব্যবহার করতেছি ভালোবেসে। আগে ব্যবহার করতাম প্রয়োজনে, আর এখন ব্যবহার করতেছি ভালোবেসে, কারণ ঢাকা সিটির মধ্যে রাইড করতে করতে একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি আমি। সো এখন এরকম গ্রামের ভিতর দিয়ে রাইড করে যেতে পারলে তো অবশ্যই ভালো লাগা কাজ করবে। এই কারণে আর ঢাকা সিটির ভিতর দিয়ে গেলাম না, এই কারণে গ্রামের রাস্তাটাকে আমি চুজ করলাম। সুন্দর কিন্তু আসলে গ্রামের রাস্তাটা মাঝে মাঝে একটু ভাঙ্গাচোরা থাকলেও বাট রাস্তা সুন্দর, ঠান্ডা বাতাস, জ্যামজট নাই। তো ওভারঅল সব মিলিয়ে এই কারণে আসলে এই রাস্তাটা চুজ করা। যদিও এই দিক দিয়ে গেলে আমার হয়তোবা 10-15 মিনিট লেট হইতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমি চাই রাইডটাকে এনজয় করতে, উপভোগ করতে। তো এই জন্য এই রাস্তাটা আমার জন্য পারফেক্ট একটা রাস্তা। গ্রামের যে আঁকা বাঁকা সড়ক, এর প্রমাণ কিন্তু পাইতেছি। একেবারে পুরো গ্রাম। এই যেখানে আবার পুকুর আছে, ও সেই না সুন্দর না পরিবেশটা, অস্থির লাগতেছে, অস্থির। এই জায়গাটা থেকে এই প্লেসটা অসাধারণ লাগতেছে। যাই হোক, রাইড করতে থাকি, এনজয় করতে থাকি, আর আপনারাও গ্রামের রাস্তার ভিউটা এনজয় করতে থাকেন। অনেক বছর আগে আসছিলাম, এই ডান দিয়েই যাওয়া লাগে সম্ভবত, হ্যাঁ ডান দিয়েই। অনেক বছর যাবত এই রাস্তাটা ব্যবহার করা হয় না, দীর্ঘ অনেক বছর যাবত, মানে প্রায় 3 থেকে 4 বছর পরে আমি এই রাস্তাটা ব্যবহার করতেছি মাওয়া হাইওয়েতে ওঠার জন্য আব্দুল্লাহপুর হয়ে। তো এই গত 3-4 বছরে কিন্তু এই রোড ব্যবহার করি নাই আমি। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু রাতের বেলা একটু রিস্কি, কারণ গ্রামের রাস্তা তো বুঝতেই পারতেছেন, রাতের বেলা একেবারে নিরিবিলি হয়ে যায়। যে অটোগুলো, সিএনজি গুলো এখন চলতে দেখতেছেন রাস্তা, এগুলো কিন্তু সন্ধ্যার পরে আর চলে না। সেই কারণে যেটা হয় সেটা হচ্ছে ডাকাতের একটু উপদ্রব আছে এই রাস্তায়। এই রাস্তায় রাতের বেলা ডাকাতি হয়েছে অনেক আগে, গত বছরও হয়েছে, আমরা নিউজ পাইছিলাম। বাট এই বছরও ডাকাতিটা এখনো হয় না। শীত আসলে ডাকাতিটা বেড়ে যায়, তখন দেখা যাবে কি অবস্থা। বাট আমি মনে করি রাতের বেলা আপনারা এই রোডটা যদি ব্যবহার না করেন তাহলে উত্তম হয়। এই প্রাইভেট কারটারে যদি ওভারটেক করতে না পারি তাহলে তো জিন্দেগি আমার তামা করে দিব।